জয় যিশু। আজ 15ই জানুয়ারি। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে দীন দরিদ্রের সঙ্গিনী ধন্যা কুমারী মারিয়ার স্মরণ দিবস। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ, 2 অধ্যায় 14 থেকে 18 পদ। যিশুকে সব দিক দিয়ে তার ভাইদের মতো স্বভাবতই হতে হয়েছিল, যাতে তিনি দয়ালু বিশ্বস্ত এক মহাযাজক হয়ে ওঠেন। মানব সন্তানেরা সকলেই যখন একই রক্ত মাংসের মানুষ, তখন যিশুও তাদের সেই মানবীয় দশার অংশীদার হলেন, যাতে মৃত্যুর ওপর যার ক্ষমতা ছিল তাকে, অর্থাৎ শয়তানকে, তিনি যেন আপন মৃত্যু দিয়েই শক্তিহীন করতে পারেন। আর এইভাবে তিনি যেন তাদের সকলকে মুক্ত করতেও পারেন, যারা মৃত্যুর ভয়ে সারা জীবন দাসত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল। কারণ নিঃসন্দেহে স্বর্গদূতদের ভার তো নয়, তিনি নিয়েছেন আব্রাহাম বংশীয়দেরই ভার। আর তাই তাকে সব দিক দিয়ে তার সেই ভাইদের মতো স্বভাবতই হতে হয়েছিল, যাতে ঈশ্বরের সেবার সব কিছুতেই তিনি দয়ালু বিশ্বস্ত এক মহাযাজক হয়ে ওঠেন। আর এইভাবে তিনি যেন সকলের পাপের প্রায়শ্চিত্ত করেন। তিনি নিজেই যখন দুঃখ যন্ত্রণার পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন, তখন যারা এখন সেইভাবে পরীক্ষিত হচ্ছে, তিনি তো তাদের সাহায্য করার ক্ষমতা রাখেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 105 অধ্যায় 1 থেকে 4 পদ, 6 থেকে 9 পদ। ধো, ওগো ভগবান, পরম বিশ্বস্ত তুমি যে সর্বদা মনে রাখো তোমার সন্ধির কথা। ভগবানের গুণগান করো, স্মরণ করো তার নাম। সকল জাতির মাঝে তোমরা প্রচার করো তার কীর্তি কথা। ভগবানকে শোনাও গান, গাও গাও বন্দনা গীতিকা। বলো শতবার তার অপরূপ কর্ম কাহিনী। তার পুণ্য নাম নিয়ে গৌরব করো। ভগবানের অন্বেষী যারা, উল্লসিত হোক তাদের অন্তর। ভগবান যিনি, শক্তির আধার যিনি, করো তোমরা তার অন্বেষণ। তার শ্রীমুখের নিরন্তর করো অন্বেষণ। তার সেবক আব্রাহামেরই বংশধর তোমরা সবাই। তোমরা তো যাকবেরই সন্তান, স্বয়ং ভগবানের মনোনীত জন। সেই স্বয়ং ভগবান যিনি, তিনি তো আমাদের আপন ঈশ্বর। সারা বিশ্বে সক্রিয় তার ন্যায় বিচার। তিনি তো সর্বদাই মনে রাখেন তার সেই সন্ধির কথা। সহস্র প্রজন্মের উদ্দেশ্যে বিঘোষিত তার সেই অঙ্গীকার। আব্রাহামের সঙ্গে সম্পাদিত তার সেই সন্ধির কথা। ইসায়াকের প্রতি উচ্চারিত তার সেই শপথের কথা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমার মেষগুলি আমার কথা শুনে, তাদের আমি জানি, আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে। জয় জয় প্রভুর জয়।
মঙ্গল সমাচার, মার্ক রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায় 29 থেকে 39 পদ। যিশু নানান রোগে পীড়িত বহু লোককে সারিয়ে তুললেন। যিশু কাফারনউম নগরের সমাজগৃহ থেকে বেরিয়ে যাকব আর যোহনের সঙ্গে সরাসরি সিমন আর আন্দ্রিয়ের বাড়িতে এলেন। সিমনের শাশুড়ি তখন জ্বরে শয্যাশায়ী। যিশু আসতেই তার কথা যিশুকে বলা হলো। তিনি তখন তার কাছে এলেন এবং তার হাত ধরে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন, আর সঙ্গে সঙ্গে তার জ্বরও ছেড়ে গেল। তিনি তখন তাদের সেবা যত্ন করতে শুরু করলেন। সেদিন সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর সেখানকার যত অসুস্থ, যত অপদূতে পাওয়া লোককে যিশুর কাছে আনা হলো। সমস্ত শহরটা তখন দরজার সামনে ভেঙে পড়ল। নানান রোগে পীড়িত বহু লোককে তিনি সারিয়ে তুললেন এবং বহু অপদূতকে তাড়িয়েও দিলেন। অপদূতদের তিনি কিছু বলতেই দিতেন না, কারণ তারা জানত যে তিনি কে। পরের দিন সকালে ভোরের অনেক আগেই উঠে তিনি বেরিয়ে পড়লেন। নির্জন একটি জায়গায় গিয়ে তিনি সেখানে প্রার্থনা করতে শুরু করলেন। এদিকে সিমন ও তার সঙ্গীরা তার সন্ধানে বেরোলেন এবং তাকে খুঁজে পেয়ে বললেন, সকলেই যে আপনাকে খোঁজাখুঁজি করছে। তিনি উত্তর দিলেন, চলো, আমরা বরং অন্য কোথাও আশেপাশের গ্রামগঞ্জেই যাই, যাতে সেখানেও বাণী প্রচার করতে পারি। আমি তো সেজন্যেই বেরিয়ে পড়েছি। তখন সমস্ত গালিলেয়ায় ঘুরে ঘুরে তিনি ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে বাণী প্রচার করতে লাগলেন এবং অপদূত তাড়াতে লাগলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।